একই রাশিতে সূর্য এবং শনির বিরল যোগে এই তিনটি রাশি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন। শনিদেব কারুর বন্ধুও নয় এবং কারুর শত্রুও নয়। তিনি কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন। আপনি যেরকম কর্ম করবেন শনিদেব আপনাকে ঠিক সেভাবেই কর্মফল প্রদান করবে। দীর্ঘদিন পর এই শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ থেকে এই শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে এবং একই সঙ্গে সূর্যদেব তিনিও এই মীন রাশিতে প্রবেশ করবে। প্রায় 27 বছর পর একটাই নক্ষত্রে অর্থাৎ এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব এবং সূর্য গ্রহ এই দুটি গ্রহ মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 27 বছর পর, যার ফলে সুযোগ সুবিধা পাবেন এই তিন রাশির জাতক জাতিকারা। এই যে নক্ষত্রে সূর্য এবং শনিদেব একসাথে হবে অর্থাৎ অনেকটা সময় কেটে যাওয়ার পরেই শনি এবং সূর্যদেব 27 বছর পর শনি এবং সূর্যদেব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার জন্য তিনটি রাশির আর্থিক উন্নতি হতে চলেছে, অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে খুব ভালো পরিমাণে। প্রথম যে তিনটি রাশি রয়েছে তার মধ্যে প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মীন রাশিতে সূর্যদেব এবং শনিদেবের প্রবেশের কারণে তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। এর আগে একটি কথা, সেটি হচ্ছে 28শে এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সকাল 7:52 এই সূর্যদেব এবং শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং তারপরেই আপনারা ভালো ফল পেতে চলেছেন 28শে এপ্রিলের পর থেকে। এই সূর্যদেব এবং শনিদেবের একই রাশিতে অবস্থানের কারণে নক্ষত্রে প্রবেশ করার কারণে আপনাদের তুলা রাশির এই সময়টি অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। পারিবারিক সুখ বিঘ্নিত হতে পারে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ। আপনারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুরস্কার পেতে চলেছেন। আপনাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেতে চলেছেন, কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে চলেছেন এবং আপনাদের আর্থিক উন্নতির যোগ থাকছে এই মীন রাশিতে শনি এবং রবি গ্রহের প্রবেশের পরে। আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। এরপর যে রাশিটি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, শনি এবং সূর্যদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের পর আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনাদের দীর্ঘদিন ধরে এই আর্থিক অপচয় অর্থ ব্যয় হচ্ছিল প্রচুর পরিমাণে, এই 28শে এপ্রিলের পর থেকে সময়টি আপনাদের জন্য শুভ। আপনার অর্থ সঞ্চয় হবে, অতিরিক্ত ব্যয় হবে না এবং আর্থিক উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পেতে চলেছেন। যারা নতুন ব্যবসা খুলেছেন বা ব্যবসা খুলতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। যারা নতুন করে ব্যবসা খুলতে চাইছেন তাদের প্রথম দিকে যদি ক্ষতি হয়ে থাকে পরবর্তীকালে আপনারা লাভের মুখ অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনার দশম ঘরে শনিদেবের অবস্থানের কারণে আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই পাবেন। যদিও আপনাকে কর্ম বেশি পরিমাণে করতে হবে, তারপরে কিন্তু আপনি সেই সুযোগটি পাবেন। অল্প কর্ম করে নয়, কর্মের জায়গাটাকে আপনাকে বাড়াতে হবে, কষ্টের জায়গাটাকে আপনাকে বাড়াতে হবে, তাহলে আপনি অবশ্যই সফলতা পেতে চলেছেন। এরপরে যে রাশিটি রয়েছে বৃষ রাশি। এই বৃষ রাশির একাদশ ঘরে রবি অর্থাৎ সূর্যগ্রহ এবং শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে অত্যন্ত শুভফল পেতে চলেছে এই রাশির জাতক জাতিকারা। যদি এইসব রাশির জাতক জাতিকারা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যুক্ত হয়ে থাকেন আপনাদের জন্য অত্যন্ত
সময়টি শুভ। আপনারা নতুন গাড়ি কিনতে পারেন, নতুন জায়গা কেনার সুযোগ রয়েছে এবং আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। যদি কর্মক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগে থাকেন, এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ। অতিরিক্ত পদ পেতে পারেন, অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন এবং আপনি কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে চলেছেন। এই তিনটি রাশির অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। রবি এবং সূর্যদেবের এক রাশিতে একটি নক্ষত্রে প্রবেশের পর আপনাদের এই তিনটি রাশির বিশেষ করে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। অবশ্যই সময়টিকে কাজে লাগান। যারা যারা বর্তমানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন তারা পরীক্ষা দিন, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিন, অবশ্যই সফলতা পাবেন। এবং যারা নতুন ব্যবসা করতে চাইছেন করুন, আপনাদের জন্য সময়টি শুভ। এবং যারা কর্মক্ষেত্রে রয়েছেন তারা কর্মক্ষেত্রে ভালো পথ পেতে চলেছেন। যারা কর্ম নিয়ে চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টি শুভ হতে চলেছে এই 28 এপ্রিলের পর থেকে। তাই আপনারা এই সুযোগটিকে কাজে লাগান এবং চেষ্টা করতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন।